আজ 22শে মে বুধবার নৃসিংহ চতুর্দশীর আজ আমি পালন করেছি। আমি একটা জায়গায় নৃসিংহদেবের ছবি আর একটা জায়গায় দেবাদিদেব মহাদেবকে নিয়ে ঘি মধু সমস্ত ভালো করে নিলাম। আর এই যে দেখছো এইটা আমি এবারে নিয়ে এসেছি কাশ্মীর থেকে, চন্দনবাড়ির ওখানে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। আমার কাছে এটা অমরনাথের প্রতিমূর্তি, আর একটা আছে সেটা আমি কেদারনাথ থেকে এনেছিলাম, পাথরখণ্ডটা। তো মনে মনে কেদারনাথ আর অমরনাথ বলেই তাদের পুজো করি। তো যাই হোক, ঘি মধু সমস্তটুকু মাখালাম। এখন প্রশ্ন করবে নৃসিংহ চতুর্দশীর দিন দেবাদিদেবের কেন আরাধনা করছে, পরে বলছি। তার আগে দেখো, দেবাদিদেবকে আর নৃসিংহদেবকে দুধ দিয়ে অভিষেক করলাম। তারপর এখানে আমি পঞ্চামৃত দিলাম। পঞ্চামৃত মানে ঘি মধু, তারপরে হচ্ছে মিছরি, তারপরে হচ্ছে দুধ আর দই, সমস্তটুকুকে ভালো করে মিশিয়ে তারপর একটু একটু করে আমি সকলের অভিষেক করেছি। এটা এখন নৃসিংহদেবকে আর মহাদেবকে আমি দই দিয়ে দিলাম। আগে দুধ দিয়েছিলাম, তারপর এবার দই দিয়ে অভিষেক করলাম। আর অভিষেক করার সময় যেহেতু শ্যুট করে দিয়েছে আমাকে খুশি, তাই সেই সময় এক মনে পুজো করছিলাম। কি মন্ত্র বলেছি না বলেছি সবটুকু আর রাখিনি, পরে তোমাদের সামনে তুলে ধরবো বলে। আর এইবার আমি দেখো পঞ্চামৃত দিয়ে নৃসিংহদেবকে অভিষেক করলাম। মনে মনে ঠাকুরকে বলছিলাম, ভগবান তুমি সকলের মঙ্গল করো, সাথে আমার ছোট্ট সংসারটারও মঙ্গল করো। নৃসিংহ চতুর্দশীর দিন নৃসিংহদেবের পুজো যদি আমি বাড়িতে না করতে পারি আমার ভীষণ কষ্ট হয়। কেন হয় জানি না, কোথাও গিয়ে আমার নৃসিংহদেবের পুজো দিয়ে সেই দিনটাকে পালন করতে একদম ইচ্ছা করে না। যত যেমনই হোক না কেন, বাধা বিপত্তি আমার বাড়িতে করতেই আমার সব থেকে ভালো লাগে। কোনো বছর যদি হয়নি আমার নিজে থেকে করা, একবার আসলে হাসপাতালে ভর্তি ছিলাম, সেইবার ঠাকুরমশাই এসে করে দিয়েছে আর 2 মেয়ে জোগাড় করে দিয়েছে। অন্যথায় আমি নৃসিংহদেবের পুজো প্রতিবার নৃসিংহ চতুর্দশীর দিন আমার বাড়িতেই করি। তো যাই হোক, দেবাদিদেবেরও অভিষেক করলাম, কারণ হরি আর হর কি না, হরি বিনা হর নয় আর হর বিনা হরি নয়, একে অপরের ইষ্ট। একসাথে যদি দুজনের আরাধনা না করো, দুজনেই কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়। শুধু হরিনাম করলে আর শিবকে অসম্মান করলে, আবার যদি শুধু শিব নাম করলে হরিকে অসম্মান করলে, দুজনেই কিন্তু ভীষণ রেগে যায়। এমনই একটা গল্প নিয়ে খুব শিগগিরই আসছি। কেন হরিনাম না করায় দেবাদিদেব রেগে গিয়ে একজনকে শাস্তি দিয়েছিলেন, এমনই একজন মহান মানুষের কথা তোমাদেরকে বলবো। চলো, গঙ্গা জল দিয়ে এবার নৃসিংহদেবের অভিষেক করলাম, আবার দেবাদিদেবকেও গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করে নিলাম। এমন দিনে দেবাদিদেবের অভিষেক করতে পেরে নিজেরও মনটা ভীষণ শান্তি পেয়েছিল। তো তারপর অভিষেক করে তারপর ভালো করে পরিষ্কার করে সকলকে বেদিতে বসিয়েছি। আর আমার মাতা রানীকে দেখো, পুরো রাজরানী মনে হয় মাঝে মাঝে, জানো। শুধু মনে হয় আমি আরও দুজনে এইভাবে তোমাদের সামনে কথা বলতে পারছি না, কিন্তু মনে যা যা ইচ্ছা থাকে কানে শুনে সবটুকু জোগাড় আয়োজন করে দেয়। আজকে মাকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো করেছি। আর এই দেখো, নৃসিংহদেবকে আর দেবাদিদেবকে বেদিতে তুলে দিলাম। এরপর নৃসিংহদেবকে ফুলের মালা দিয়ে সজ্জিত করলাম, তারপর মন্ত্র দিয়ে ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করলাম। নৃসিংহদেব তুলসী গাছের যে ফুলটা হয় না, সেই ফুলটা ভীষণ ভালোবাসে। নৃসিংহদেবের শ্রীচরণে বাড়ির সকল সদস্যদের নাম করে তুলসী অর্ঘ্য দিলাম, আর নারায়ণের শ্রীচরণে মানে চরণ কমলে কমল অর্ঘ্য দিলাম। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যোর্মৃত্যুং নমাম্যহম। नमस्ते नरसिंहाय प्रह्लाद आह्लाददायिने हिरण्यकशिपुर्वक्ष शीलटङ्क नखालये। जय श्री नृसिंहदेवेर जय। প্রতিবার নৃসিংহ জয়ন্তীর পুজোতে কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো আদেশ নৃসিংহদেবের তরফ থেকে আসে। এবারের আদেশ কি জানো? এবারের আদেশ হচ্ছে, হঠাৎ কোথাও কিছু নেই, খুশির মাথায় চাপলো নৃসিংহদেবকে সিন্নি ভোগ দেবে মা। আমি কখনো এমন করিনি। মনের মধ্যে মনে হলো, কে জানে, হয়তো খুশির ইচ্ছার মাধ্যমে নৃসিংহদেব তার নিজের ইচ্ছা প্রকাশ করলেন। এই দেখো, তুলসী অর্ঘ্য দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি, আর গাছে অনেক জবা হয়েছিল, জবা দিয়েও মাকে সাজিয়েছি সুন্দর করে। তো যাই হোক, 5 ফল মিষ্টান্ন আর নিজের মতো করে একটু সিন্নি ভোগ, যেহেতু খুশি বলেছে, আমার কাছে ওটা নৃসিংহদেবের আদেশের সমান। তো নৃসিংহদেবকে একটু সিন্নি ভোগও আজকে খাওয়ালাম।
আর যেহেতু আমরা ব্রাহ্মণ, তো ভোগ তো দিতেই হয়, তো অন্নভোগ নৃসিংহদেবকে করে দিই না কোনোবার, পারা হয় মানে হয়ই না বলতে পারো। তো সেই জন্য প্রতি বছর আমি নৃসিংহদেবকে চিড়ে, দই, বাতাসা এগুলোই অন্নভোগ হিসাবে নামিয়ে দিই, দই চিড়ের ভোগ। তো এবারেও সেটাই করেছি। এই নৃসিংহদেব পাওয়া আমার কাছে দুর্লভ থেকে দুর্লভতম। একবার আমার বাড়ির যেহেতু কুলদেবতা নৃসিংহদেব, তো মা বাড়িতে নৃসিংহদেবের পুজো করবেন মনস্থির করেছে। তো মা তখন আমার সেই সময় যিনি ব্রাহ্মণ পুজো করতেন তাকে বলেছিলেন দমদমের বাড়িতে যেতে, সেদিন নৃসিংহ চতুর্দশীর পুজো করবেন। তো তারপর হঠাৎ ঠিক করা হয় যে না, সেদিন আর পুজো মা করতে পারবেন না। মারা খুব সম্ভবত বাবার মা মায়াপুর ইস্কন চলে গেছিলো, কিন্তু আমাকে তো বলেনি বা আমারও খেয়াল হয়নি। আমার ঠাকুরমশাইকে বলতে ভুলে গেছি। বেলা 11:30 থেকে 12টা নাগাদ স্বয়ং ব্রাহ্মণ দেবতা এসে আমার বাড়ির দরজায় হাজির। ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে চলে এসেছেন। আমি তখন বললাম, ঠাকুরমশাই মা বলেছিল, কিন্তু আমি আপনাকে জানাতে ভুলে গেছি। ঠাকুরমশাই বললেন, বেলা 12টা নাগাদ স্বয়ং নারায়ণ এসে আপনার দরজায় নৃসিংহ অবতারে এসে হাজির হয়েছে, তো আপনি তাকে ফিরিয়ে দেবেন, যা আছে তাই দিয়ে আজ থেকে পুজো শুরু করুন। হয়তো উনি চান আপনি পুজোটা করুন। গায়ে পুরো শিহরণ দিয়ে গেছিল। সেই মুহূর্তে কোনো জোগাড় জানতো কিচ্ছু ছিল না। কোনো রকমের দৌড়ে যেটুকু পেরেছি আয়োজন করে সেই আমার বাড়িতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, এবং সেই থেকে নৃসিংহদেবের পুজো চলছে। আমার কাছে নৃসিংহদেব কিন্তু এই স্তম্ভ ভেঙে বেরিয়ে আসা উগ্র রূপে নয়। আমার কাছে নৃসিংহদেব ঠিক এই যেভাবে তিনি ভক্ত প্রহ্লাদকে জড়িয়ে রাখেন। আমি যখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, চোখ থেকে আপনিই জল বেরিয়ে আসছে। আমাদের কুলো দেবতা কিন্তু আমাকে এত ভালোবাসে, এত বোঝে, বলে তোমাদের বোঝাতে পারবো না। কারণ সন্তান আর তার পিতার সম্পর্ক কখনো বোঝা যায় না। ওটা আত্মিক, ওটা একান্ত, ওটা শুধু নিজে উপলব্ধি করা যায়। নৃসিংহদেব খুব উগ্র নারায়ণের রূপ, কিন্তু আমার কাছে আমার পরম পাওয়া স্বয়ং এসে আমার বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন পুজোর জন্য। সেই থেকে ঝড় তুফান যাই আসুক না কেন, আমি নৃসিংহ চতুর্দশীর দিন কোথাও যাই না। যেমন পারি, যেভাবে পারি আমি পুজো করি। আর সবটুকুর আধার এই যে আমার পরম শক্তি, এই হলো আমার সবটুকু, আমার পুরো পৃথিবী, আমার পুরো ব্রহ্মাণ্ড। আমার মা কত সুন্দর দেখো, এভাবেই আমি ওকে নিয়ে থাকি। ও আমি আর আমিও, এটাই ভেবে আমরা দুজনে একাত্ম হয়ে যাই। যত মাকে দেখি, হেরে যাওয়া খেলা জিতে যাই, কখনো ভেঙে নুয়ে পড়ি না কেন, সব শক্তি ওরাই আমাকে দেয়।